হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পৌলমি। আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমার দাদার রিসেপশনের মেন ব্লগ, যেটা খুব ইন্টারেস্টিং আর খুব ধামাকাদার হতে চলেছে। তো এই যে সকালবেলা চা খেয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তারপরে মাঝখানে তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি, যেহেতু একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপর সোজা চলে এসেছি দুপুরবেলা। এখন বাজে ঘড়িতে ঠিক 2:30। তো আমি এসেছি এখন সাজতে, পার্টি মেকআপ করতে। তো এখন সাজতে বসে পড়েছে রিয়েল ব্রাইড, যে আমার বৌদি ভাই। তো ওর তো আগে আজকে সাজার কথা, কারণ ওকে তো আজকে রেডি তাড়াতাড়ি করে দিতেই হবে, তাই ওকেই আজকে ফার্স্টে সাজানো শুরু করেছিল। সবার ফার্স্টে আমাকেই শাড়ি পরিয়েছিল, যেহেতু বৌদি ভাই আসতে একটু দেরি করেছিল। তো তারপরেই বৌদি ভাইয়ের পরেই বসে পড়েছিলাম আমি সাজতে। যে দেখো যে আমাকে সাজাচ্ছে, তার সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দিই। সে হচ্ছে মেকআপ আর্টিস্ট ঈশা সাহা, যার কাছে আমি সেজেছিলাম আমার রিসেপশন, আমার বিয়েতে। তখন তো আমি ব্লগ করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তখন থেকেই আমার ইচ্ছে ছিল আমি আবার কখনো সুযোগ পেলে আমি ওর কাছে সাজবো। ওর সাজানো থেকে শুরু করে ওর সমস্ত কিছু, মানে ওর ব্যবহার সমস্ত কিছু। মেয়েটাও খুব মিষ্টি, ভীষণ দারুণ সাজায়, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো বন্ধুরা, আমার মোটামুটি আমার মেকআপ ডান, শুধু হেয়ারস্টাইলটা করলেই হয়ে যাবে। তো ফার্স্টে বৌদি ভাইকে রেডি করিয়ে দিয়েছিল। এই যে দেখো বৌদি ভাইকে রেডি করেছি, কী মিষ্টি যে লাগছিল সেদিন বৌদি ভাইকে, বলে বোঝাতে পারবো না। তো আমার তো ভীষণ আবার ইচ্ছা আছে, আমি কোনো অনুষ্ঠান হলেই আমি ওর কাছে আমি সাজবই। তো এই যে দেখো বন্ধুরা, আমরাও রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে পড়েছি। এই যে তারপরে চলে এসেছি আমার দাদার রিসেপশন পার্টি, যে লজটা বুক করেছিল। তো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। দাদার আর বৌদি ভাইয়ের ফটো দিয়ে ডেকোরেশনটা করেছিল। তো এই যে গেটটা, আর ফার্স্ট এই যে কি সুন্দর ফটোটা দিয়ে গেটটা করেছে, আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তারপরেই সোজা চলে যাব স্টল আর স্টার্টারের আইটেমে। ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের প্রিয় বন্ধু কাকুর ফুচকা, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো সে তারই স্টল দিয়েছিল। তারপর ছিল যে কফি, পকোড়াতে ছিল ফিশ বল, চিকেন সাটে, ক্রিপসি বেবিকর্ন, অনেক কিছু ছিল। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর সোজা চলে যাচ্ছি মকটেল কাউন্টারে। তো জানো তো বন্ধুরা, এই ক্লিপটা না আমি তুলতে পারিনি। এই ক্লিপটায় আমার বান্ধবী পূজা লাইফস্টাইল, যারও ব্লগ চ্যানেল আছে, সে আমাকে দিয়েছে। কারণ আমি এতই ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি। তো ওর থেকে আমার এই কি বলবো, এই ক্লিপটা নেওয়া। তো এই যে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে মকটেলটা বানাচ্ছে দাদাভাই। তো আমি দুঃখের বিষয়, আমি সারা বিয়ে বাড়িতে, সারা রিসেপশন পার্টিতে আমি একটাই মকটেল ট্রাই করেছিলাম। তো কি আর করা যাবে, ব্যস্ত ছিলাম, সেরকম ট্রাই করতে পারিনি। তো এই যে দেখো কি সুন্দর করে বানাচ্ছে, তাই না বলো বন্ধুরা? তো চলো তারপরে মকটেলটা নিয়ে সোজা চলে যাব স্টলে স্টার্টারের আইটেমে, যেটা আমার সবথেকে ফেভারিট ক্রিপসি বেবিকর্ন। তো সেটা আমার খাওয়ারই সময় নেই, তো আমার কর্তামশাই আমার হাতে দিয়ে দিয়েছিল, নাও খাও। তো তারপরে একটু ফিশ বল নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিকেন সাটে। এই যে তারপরে তোমাদের সাথে আলাপ করে দিই, এর নাম হচ্ছে পূজা, আমার বান্ধবী, যার থেকে আমি ক্লিপগুলো নিয়েছি। যেহেতু আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তাই জন্য ওই আমাকে ক্লিপ দিয়েছে। ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, পূজা লাইফস্টাইল, তোমরা একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব লাইক করে দিও। তো তারপরে দেখো বন্ধুরা, এখানে চলে এসেছি। এই যে দেখো আমার রিজু দাদা, হচ্ছে আমার বড়দা ভাইয়ের ছেলে, আর হচ্ছে আমার পুচু, দেখো দুজনে মিলে ফুচকা খেতে বসেছে সিঁড়ি জুড়ে, কাউকে ওরা উঠতে দেবে না। তো তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করি পুরো রিসেপশন পার্টিটা। তো ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। তো তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করা হয়নি, যেহেতু আমি নিজেই লেট করে ওখানে গেছিলাম। তো তারপরে এই যে যাচ্ছি একটু বাইরের দিকে, দেখি সবাই কি করছে। তো যে বাইরে গিয়ে দেখি সব বৌদি ভাইরা সবাই ফটো তুলছে আর কি, ফটো ভিডিও করছে। তো আমার এই গেটে দাঁড়িয়ে আমার একটাও ছবি নেই, আমি এতটাই ব্যস্ত মানুষ। তো তারপরে চলে এসেছিলাম, আবার এসে নিয়েছিলাম চিকেন সাটে। তো তারপরে খেয়েছিলাম একটু শুকনো ঘুগনি ফুচকা, জল ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল। এত ভালো লাগে ফুচকা খেতে, কিন্তু যদি আমার লিপস্টিক ঘেটে যায়, যদি আমার মেকআপ নষ্ট হয়ে যায়, তাই আমি ফুচকাটাও খাইনি।
তো তারপরে চলেছিলাম, জল তেষ্টা পেয়েছিল, জল তারপর তোমাদের সাথে শেয়ার করি আমাদের ছোট্ট বাচ্চা পার্টিদের ডান্স। দেখো কি মজা করছে, মানে আমার ছেলেকে দেখছো, আমার সোনা বাবাকে, মানে ভীষণ ভীষণ মজা করেছে। তো ও সব থেকে ওর মামুর বিয়েতে ও বেশি মজা করেছে, সারাক্ষণ গান শুনলেই খালি তালে তালে নাচছে। যে দেখো ওর নাচ বন্ধুরা। তারপর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমার নতুন বৌদি ভাইয়ের ডান্স। দুই মাকে নিয়ে একেবারে খুব ডান্স করছিল, আর এইদিকে সব বৌদি ভাইরা আমরা সবাই ডান্স করছিলাম দাদার মিলে। তারপরে তোমাদের সাথে শেয়ার করি একটা ইন্টারেস্টিং ভিডিও, যে বৌমা তার শাশুড়ি মাকে নিয়ে নাচ করাচ্ছে। যে আমার মা তো এইসব জিনিসে ভীষণ লজ্জা পায়, কিন্তু বৌদি ভাই চ্যালেঞ্জ, আমি আমার শাশুড়ি মার সাথে আমি নাচবই। তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কি সুন্দর করে বৌদি ভাই ডান্স করাচ্ছিল মাকে। তারপরে তোমাদের সাথে আলাপ করে দিই, এটা হচ্ছে আমার ভাইজি, আর ওইদিকে হচ্ছে আমার পিস্তত বৌদি, সবাই মিলে তোমার একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। তো ওদেরও যাওয়ার সময় ওরা চলে যাচ্ছিলো আর কি, তাই মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো ভীষণ মজা হয়েছিল। তো এই যে দেখো বন্ধুরা, তারপরে আমার পুচকু আবার নাচ শুরু করে দিয়েছে। তারপরে এদিকে হচ্ছিলো কাপল ফটোশ্যুট, তারপরে আবার আমাদের ডান্স শুরু হয়ে গেছে। সবাই মিলে তো ভীষণ ভীষণ মজা করেছি, ভীষণ ডান্স করেছি। আর এদিকে দেখো আমার সোনা পাপা তো ভীষণ মজা করেছে। মামুর বিয়ে বলে কথা, নাচ ও নাচ কাকে বলে। দেখো গান বন্ধ হয়ে গেছে বলে ওর রিয়াকশানটা কীরকম, আবার শুরু করে দিয়েছে ওর ডান্স। তারপরে সব থেকে অবাক করার বিষয় হচ্ছে আমাদের জামাইবাবু, আমাদের জিজু আজকে নাচ করেছে। দুই জামাইকে নিয়ে নাচ করানো হচ্ছিল। আমার বর তো নাচে এমনি টুকটাক, কিন্তু জামাইবাবুকে আমি মনে হয় দিদির এত বছর বিয়ে হয়েছে কোনোদিনও নাচতে দেখিনি, বৌদিদের দ্বারাই এগুলো সম্ভব হয়েছে। তো আমি সবাইকে ডাকছিলাম, আসো আসো সবাই নাচো, সবাই মিলে ডান্স করি। আর এদিকে মামুন আর আমার নতুন বৌদি ভাইয়ের ডান্স দেখো, সবাই মিলে তো ভীষণ ভীষণ মজা করেছি ভীষণ। আর আমি এদিকে সবাইকে ডেকে ডেকে বেড়াচ্ছি, এই নাচবি আয় নাচবি আয়, সবাই মিলে ডান্স করেছি। তো ভীষণ ভীষণ মজা হয়েছে। তারপর এদিকে আমার নতুন বৌদি ভাইয়ের কাণ্ড দেখো, আমার দাদাভাই কী একটা জানি বোঝাতে এসেছিলো, আমার দাদাভাইকেও বলছে তুমিও নাচো না, তুমিও নাচো। তো তারপরে মিলে আবার সবাই মিলে ডান্স শুরু করেছি। মানে এতটাই আনন্দ করে কাটিয়েছিলাম না সেই দিনটা, মানে আমার এখনও মানে ভিডিও ক্লিপগুলোতে ভয়েস ওভার দিচ্ছি, মানে আমি ভীষণ মিস করছি দিনগুলো, ভীষণ মিস করছি। তোমাদের সাথে ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, তোমরা একটু ম্যানেজ করে নিও।
তারপরে আমার বৌদি ভাই তো তার শাশুড়ি মাকে নাচেই ছাড়বে, আজকে নাচবেই। ওই যে আমার মা তো লজ্জায় একেবারে লাল হয়ে যাচ্ছিল, তো তাও মা তো হেসেই গড়াগড়ি খাচ্ছে, নাচবে আর কি। তো তারপরে হয়ে গেছে অনেকটা রাত, এই যেমন সোনা পাপাও নাচ করছিল। তারপর সোজা চলে গেছিলাম ডিনার করতে। তো মেনুটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আমার ফুড ব্লগে, তাও তোমাদের সাথে আরেকবার দেখিয়ে দিই। আর এদিকে তোমার দাদাভাইয়ের কেয়ার দেখেছো, আমাকে অয়েলি ফুড খেতে দেবে না বলে ও অয়েলটা ব্রাশ করছিল। এদিকে তোমার মেনুটা তো তোমরা আগেই জানো আর কি। ফিশ কবিরাজি ছিল, স্যালাড ছিল, বেবি নান ছিল, চানা মশলা ছিল, পি রাইস ছিল, দই কাতলা ছিল, তারপরে চিকেন কষা, চাটনি, পাঁপড়, সমস্ত রান্না তো দারুণ দারুণ হয়েছিল। তো তারপরে ছিল যে মিষ্টি, কিন্তু মিষ্টিটা আমি দুটো নিয়েছিলাম ঠিকই, কিন্তু খেয়েছিলাম একটাই, লর্ড চমচমটা, যেটা আমার ভীষণ ফেভারিট। তো তারপরে ছিল যে বাটারস্কচ আইসক্রিম, তারপরে মোস্ট ফেভারিট হচ্ছে মিষ্টি পান, যেটা আমি 3টে নিয়েছিলাম, কারণ আমার ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, সব কিছু আস্তে আস্তে এটাই ভালো লাগে, দাদার বিয়ে হবে হবে, সমস্ত কিছু কমপ্লিটও হয়ে গেল। এই যে এদিকে এবার আমরা বাড়ি চলে যাব, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। দাদা বৌদি ভাই ওদিকে করছিল ফটোশ্যুট। তো চলো বন্ধুরা, বাড়িতেও চলে এসেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, মনটা খুব খারাপ লাগছিল। তো চলো, টাটা, গুড নাইট।